গুটিকে একটু ঘোরা দে না একটু গুটিকে। गली गली घूमे दिल तुझे चाहे। বন্ধুরা এই ভিডিওটা কিন্তু মারাত্মক একটা হাসির ভিডিও, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হাসতে হাসতে কথা দিচ্ছি তোমাদের পেট ব্যথা হয়ে যাবে, তো দেখতে থাকো ভিডিওটা। নামিনে কেমন উঠাই দেবো? বল পূর্বা এদিকে তাকা, এই কোনায় এই কোনায় এই কোনায় আমাদের রাইটার। ও সেই ফ্যান্টাস্টিক রাস্তায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বিকেল 5:30টার মতো বাজে। তো বিকেলবেলা রেডি হয়ে আমরা কিন্তু এখন ঘুরতে যাচ্ছি। তো এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন থেকে বললে ভুল হবে, কিছুক্ষণ আগে 5-10 মিনিট আগেই ভিডিওটা স্টার্ট করেছি। তো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মজাদার হতে চলেছে। তোমাদের কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখবে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, আজকে এত মজা করেছে, এত হাসাহাসি করেছি কি বলবো। ওই চুপ কর রে, তোদের টায়ারও কোনটা ভালো নাই। সো হাই গাইস, আমরা যাচ্ছি এখন কোথায়? ওই কেমন লাগছে কেমন লাগছে? লোকেশন দেখ লোকেশন দেখ লোকেশন। বন্ধুরা আমরা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেক ভেতরে চলে এসেছি, যেখানে হেঁটে বাড়ি পৌঁছানো সম্ভবই না। আর এখন এমন একটা রাস্তাতে যাচ্ছি যে রাস্তাটা লোকেশন না দেখা পর্যন্ত আমরা সেই দিকে পৌঁছাতে পারবো না, লোকেশনের ওপর ডিপেন্ড করে আমাদের পৌঁছাতে হবে। তার কারণ এই গল্লু ভাই বলছিল যে লোকেশন দেখ। আর দেখো এত গ্রামের ভেতরে এসে দেখি এখানে খুব সুন্দর একটা পাড়া আছে, যেই পাড়াতে নাকি আজকে হাট বসেছে। তো দু সাইডেই দেখো সবজির দোকান বসেছে। আর এই রকম দূর দূরান্তে যেই সব গ্রামগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেক দিন মানে বাজার বা হাট বসে না, ওই সপ্তাহে একদিন করে হাট বসে। সেখান থেকেই পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যায়, পুরো সপ্তাহ সেই বাজার দিয়ে তাদের হচ্ছে মানে দিন কাটে আর কি। তারপরে যাই হোক আমরা কিন্তু খুব সুন্দর একটা রাস্তার ভেতর দিয়ে চলে আসলাম। তারপরে শুনতে পারলাম এটা হচ্ছে জয়ন্তিকা বাগান। এখানে কিন্তু মাঝে মধ্যেই চিতাবাঘ বের হয়। তোমরা হয়তো যারা যারা এই বাগানটার নাম শুনেছো জানো, তো কিছুদিন পরপর নিউজে শুনতে পাবে এখানে চিতাবাঘ বের হয়। বন্ধুরা এই জায়গাটা এতটা পরিমাণে সুন্দর লাগছিল না, তোমাদের বলে বুঝাতে পারবো না। তারপরে এই বাগানের গা বেয়ে আমরা কিন্তু মেন রোডে উঠে গেলাম। এই দিক দিয়ে যাও, ভীমবার হয়ে ভিতর দিয়ে বেরোচ্ছে। বাগানের রাস্তা ধরে মেন রোডে উঠে আছি। মেন রোড থেকে এখন আমরা রোজকে ধর পূর্বা, রোজকে ধর, রোজকে ধরে বস। ভয় পাচ্ছে ও, এটা হয়ে যাচ্ছে। পাটাকে তাহলে ও পাটা ব্যথা করতেছে। দেখে সাসপিশিয়াস না এখন এবার হচ্ছে সোজা যেতে পারি, এবার নালে এই দিক দিয়ে দিতে পারি। ওদিক দিয়ে আরেকটা গলিতে ঢুকে
বন্ধুরা আবার আমরা ভীমবারের ভেতরের একটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম, যাতে আবার বাগান দিয়ে আমরা হচ্ছে বাড়ি পৌঁছাতে পারি। তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু একটা হচ্ছে বড় প্রাচীর দেওয়া হচ্ছে, ঘেরাও দেখতে পাচ্ছ। এটা কিন্তু বিধাননগরের হচ্ছে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল, মানে ফাদার লেবলন স্কুল। এই স্কুলটার সামনে দিয়ে আমি হচ্ছে এই প্রথম না, এটা নিয়ে দ্বিতীয়বার এদিক দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই দিকটা কিন্তু খুবই সুন্দর, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তারপরে এই রাস্তা, মানে এই স্কুলের গা বেয়ে একটা সরু গলি চলে যাচ্ছে বাগানের ওই দিকে। তো আমরা হচ্ছে এই দিক দিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এরপরেও কিন্তু বলবো এখান থেকেও হেঁটে কিন্তু বাড়িতে পৌঁছানো যাবে না, বাগানের ভেতর দিয়ে প্রচন্ড পরিমাণে দূর। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ পরে একটা জায়গায় এসে দাঁড়ালাম, ভীমবার পাহাড়ে। তো দেখতেই পারছো এটা কিন্তু একটু ছোট্টখাটো পাহাড়। তো এই যে দেখো, তো আমার ভাই গাড়ি চালাতে, মানে আমার ভাই গাড়ি চালাতে চালাতে একদম হাত পা ওর ব্যথা হয়ে গেছে, বললো একটু দাঁড়া, রেস্ট করে নেই, তারপরে আবার যাব। তো আমরা এখানে এসে দাঁড়ালাম। আর ওই যে শানুর অবস্থা একদম চল যাবি পাহাড়ে, চল যাই। কি হয়েছে শানুর? আউ একদম মানে কোনো সেন্স নাই, ননসেন্স হয়ে গেছে। এটা পুরো ননসেন্স, আমার চিমটাইলো মনে হচ্ছে কোনো। উঠি না, রক্ত সে শিরা অব্দি পৌঁছায় নাই। একটা ফটো তুলতো। গাইস আমাদের রেস্ট করা হয়ে গেল, এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। তো খুব ঘুরলাম, এর আগেও একদিন ঘুরেছি, সেদিন ভিডিও করা হয়নি, কিন্তু আজকে ইচ্ছে হলো ভিডিও করতে, ভাবলাম ভিডিও করে রাখি স্মৃতি। তো ওই যে সবাই আসছে একে একে। শুনলে আমার ভয় লাগে, মানে পড়তে বসে যাই। কোনটা? বাবার বাইক। রেডি? बैठो बैठो। ও আমি আগে বসবো, তো তুই আমি লাইট ধরাই লাইট দেখ, আমরা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাই না রে। তো চলো এখন আবার আমরা রওনা দিচ্ছি। ঘুরতে ঘুরতে এত ঘুরতে ঘুরতে এখন হাফটায় গেলাম ভাই। দেখে ভাইয়া, ওই আমি তো দাঁড়াতেই পারতেছি না। হ্যাঁ কি সামনে আগাইতেই দিবি না। আমি জানতাম পূর্বাদি সাইড হয়ে গেছিল বলে, এক সাইড হয়ে গেছে। পূর্ব এক হয়ে গেছে। চল যাই। বাড়ি ফেরার আগে আমরা একটু স্মার্ট পয়েন্টে চলে আসলাম। তো রোজ আমাদের আজকে কোল্ড কফি খাওয়াবে, তার কারণেই কিছু জিনিস নেওয়ার জন্য এখানে চলে এসেছি। তো নিয়ে বাড়ি চলে এসেছি। এবার এখন দেখো সবাই সবার মতো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর কি, যে যার মতো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর এইদিকে হচ্ছে আমিও বসে আছি, তো ওয়েট করছি রোজের জন্য। রোজ দীর্ঘ 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 1.5 ঘন্টা পরে কফি বানিয়ে তারপরে এলো আমাদের কাছে। আমরা 1.5 ঘন্টা থেকে ওর জন্য ওয়েট করছিলাম, আর আজকেও স্পেশালি কোল্ড কফি খাওয়াবে আমাদের। তো চলো রোজ কফিটা কেমন বানিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তুই পাড়া থেকে একটু চিনি আনতে পারিস? বল না, চিনি নাই, সুগার ফ্রি আছে। আরে নিয়ে আয় তুই। ঠিক আছে, খুব টেস্ট হয়েছে, খালি চিনিটাই হয় না। ইটস ওকে বাট ভেরি নাইস, ভেরি টেস্টি। সুগার ফ্রি কটা? হালকা একটু তিতা হয়েছে। তুই নিয়ে আয় না ওটা। ওইটা থাকবেই। কেমন হয়েছে বল কফিটা? না এখন ভালো লাগছে একটু মিষ্টি। ভালো লাগছে এখন, এই যে সুগার ফ্রি দেওয়ার পর একটু মিষ্টি মিষ্টি ভালো। এখন দারুণ, থ্যাংক ইউ রোজ, এতটা ভালো। হালকা একটু বেসটা হার্ড হয়েছে। কি জানি বড় কাপটা ছিল। শানু একটু, শানু শানু বড়, তুই একটু খেয়ে বল কেমন হলো। মানে এখন এই যে খাচ্ছে খুব ভালো লাগে। এই গুল্লু তুই এখন কেমন? ওরা দুইজনই মানে বেসটা স্ট্রং, ওরা দুইজনই মানে বেসটা স্ট্রং খায়, আমরা একটু সফট খাই। আমার বোনের যদি অ্যাংজাইটি অ্যাটাক থাকে তো মাইরি ফেলাবো। আমার বোন যেন দুঃখিত না হয়। মুকুল কুচি করতে হবে, আধা তিতা খাইতে যাবে, গলা তো তিতা তিতা না। It's hard cold coffee, black coffee ভাবো না। খাও খাও। It's a black coffee in disguise of cold coffee. পুরো যাচ্ছে আমার। ওই তোদেরটা কি একেবারে খাওয়া যাচ্ছে না না, নাকি? আমার ভালো লাগছে। তুই না কাপটা তাড়াতাড়ি নামাবি না? আমি বাবা শেষ করে দিছি। শেয়ার করতে যাচ্ছিস কেন? শেয়ারই শিখেছে তোর স্কুলে। Sharing is caring। দেখ আমারটা নিচে একটু আমার নিয়ে নে। রোজ বনু Oh my দেখ God. কি হচ্ছে এগুলো। না রে গুলো বেশি চাচ্ছিল তাই। নে ভাই দাঁড়া। কাপটা বইরে দিস। এতটা স্ট্রং খেতে পারি না তো। না না ভালো হয়েছে, শেষ তো আমার। আবার লাস্টে আমার রোজ বনু খাচ্ছে। হ্যাঁ কই দে। হ্যাঁ একটু বেশি হলে খেতাম, খেয়ে না তুই। না তুই খা না, নে। না ও একটু বেশি হলে খেতাম, একটু বেশি হলে খেতাম, ওইটুকু খেয়ে না। পূর্বাও যাচ্ছে না তখন একটু বেশি, পূর্বা একটু বেশি। না না দে দে দে। রোজ বনু কিন্তু অনেকটা ভালোবাসা, অনেকটা সময় নিয়ে আমাদের জন্য আজকের এই স্পেশাল কফিটা বানিয়েছিল। যাই হোক ভালোই হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, ওর কফি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।